সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকে মোবাইল হসপিটাল অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগতম। আমরা কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে মোবাইলে রিডিং আছে এক, অথচ বর্ণীয় স্কেমেটিকে পাচ্ছে আর এক, অথচ মোবাইলটা ঠিক আছে, সব ঠিকঠাক ঠিকই চলছে। এটা কেন হয়? সমস্যাটা কি বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামে তারা ভুল লিখছে, নাকি আমরা যেই মোবাইলে যে রিডিংটা মাপছি সেখানে ভুল আছে? সমস্যাটা কোন জায়গায়? এইটা আজকে আমরা নিরূপণ করব। অনেক ছাত্রই ক্লাস চলাকালীন সময়ে বা বিভিন্ন সময়ে ফোন দিয়ে বলে যে স্যার, আসি এক রিডিং দেখাচ্ছে ডবল, অথচ কিন্তু মোবাইল নাম্বার ঠিকই চলছে। তাহলে যদি সমস্যাই হয় তাহলে মোবাইল কেন চলছে? তাহলে অবশ্যই মোবাইল ঠিক আছে, যার জন্য মোবাইল চলছে। আর বর্ণীয়তে কেন ভুলভাল লেখা আছে? তারা কি ভুল লিখছে, নাকি আমার মিটার ভুল? এই যে কনফিউশনে ভুগেন আপনারা, এইটার আজকে একটা সলিউশন দেব। আপনারা নিজেরাই এখন বুঝতে পারবেন যে আসলে ভুলটা কোন জায়গায়, মিটারে, আমার মোবাইলে, নাকি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে। এইটা এখন থেকে আপনারা নিজেরাই বের করতে পারবেন, এবং কিভাবে বের করবেন এইটাই আজকে আমরা শিখাবো। বন্ধুরা, এইখানে দেখেন আপনি, এইখানে লিখছে হলো এলসিডি আইডি 1। এখানে দেখেন 600 লেখা আছে, 0.600। এখানে 0.600 এই মানটা দেখাচ্ছে, কিন্তু বাস্তবে আমরা যখন মাপতে যাব তখন কি দেখাই চলেন এবার একটু দেখে আসি। আমরা বাস্তবে মাপতে গিয়ে দেখব যে এটা কত আসছে। চলুন, এইখানে যদি আমরা এই ক্যামেরাতে ধরি তাহলে আমরা ভালো দেখতে পাচ্ছি না। আমরা চলুন মাইক্রোস্কোপে যাই। তাহলে আমরা আমাদের মাল্টিমিটারটাকে প্রথমে আগে ডায়োড রেঞ্জে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডায়োড রেঞ্জে রাখা আছে, এবং এখন আমরা এটাকে মেপে দেখব। তো চলুন, আমি প্রথমে আগে এইটাকে আমার মিটারের সঙ্গে অ্যাডজাস্ট করে নিই। তাহলে আমরা এইখানটাতে দেখব বাম সাইড থেকে। এইটা আমরা দেখে নিই, বাম সাইড থেকে 1 2 3 4 5, এইটাই কিন্তু আমার সেই পয়েন্টটা, 5 নম্বর পয়েন্ট। আমরা আরেকবার গুনি, 1 2 3 4 5। আমরা এখন 5 নম্বর পিনে শক্ত করে এটা ধরে আছি। এই অবস্থায় আমার রিডিংটা কত আসে চলুন দেখে আসি। আমার রিডিং আসছে 1415, অথচ আমার এইখানটাতে কি দেখাচ্ছে? মাত্র 600। দেখুন এই জায়গাটাতে দেখাচ্ছে মাত্র 600। এই যে 1 2 3 4 5, 5 নম্বর পয়েন্টে এখানে দেখাচ্ছে 600, কিন্তু আমার মাল্টিমিটারে দেখাচ্ছে 1415। এটা কেন দেখাচ্ছে? চলুন এইটার উত্তর খুঁজবো আমরা। চলুন আমরা দেখে আসি সেই লাইনটা 5 নম্বর পিনটা কোন জায়গায় গেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর পিনটা গেছে 1 2 3 4 5। 5 নম্বর পিনটা গেছে হলো মাঝখানে একটা রেজিস্টর আছে, দেখেন 1K রেজিস্টর। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 1K রেজিস্টর দেওয়া আছে। 1K রেজিস্টর হয়ে এটা কোথায় যাচ্ছে? এইটা যাচ্ছে হলো এই যে আমাদের যে গোলাপি কালারের দাগটা, এটা চলন কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে সরাসরি সিপিইউর ভিতরে, সিপিইউ আইসির ভিতরের একটা বল পয়েন্টে। তাহলে এইখানে মান হলো আমাদের দেখাচ্ছে 600, অথচ আমাদের মাল্টিমিটার বলছে 1415। এখন দেখেন ভুলটা কোন জায়গায়, অথবা পার্থক্য, অথচ কিন্তু মোবাইলটা আমার ঠিক আছে। এইখানে 1K রেজিস্টর, আমরা এইখানে জিআর ভ্যালু মাপবো। এইখানে যদি আমরা জিআর ভ্যালুটা মাপি, একটু ভালো করে খেয়াল করেন, যদি আমরা এই জায়গায় জিআর ভ্যালুটা মাপি তাহলে কিন্তু এই রেজিস্টর সহ জিআর ভ্যালুটা আসছে। আর আমরা যদি এই জায়গায় মাপি তারপরেও আমরা রেজিস্টর সহ জিআর ভ্যালুটা পাবো। কিন্তু যদি আমরা এই জায়গাটাতে জিআর ভ্যালু মাপি তাহলে আমাদের এই জিআর ভ্যালুটা সরাসরি সিপিইউআইসি জিআর ভ্যালুটা আমরা পাবো। খেয়াল করেন, সরাসরি সিপিইউআইসি জিআর ভ্যালুটা পাবো, কারণ এখান থেকেই সরাসরি সিপিইউআইসির ভিতরে চলে গেছে। তাহলে আমরা শুধুমাত্র সিপিইউআইসির মানটা মাপবো, তারপর রেজিস্টর সহ এই মানটা মাপবো কত আসছে। চলুন এবার যাই। তাহলে এই রেজিস্টরটা আছে কোন জায়গায়? এই যে বড় ক্যাপাসিটারটা দেখছি
এলসিডি লাইট আইসি, এলসিডি লাইটের কয়েল, কয়েলের ডান পাশে একটা বড় ক্যাপাসিটার, বড় ক্যাপাসিটারের বাম পাশের এই ছোট্ট রেজিস্টরটা। এবার চলুন আমরা এইখানের ভ্যালুটা মাপবো। তাহলে আমরা এইখানে এবার চলে আসলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হলো এলসিডি লাইট আইসি, এইটা হলো লাইট আইসি কয়েল, এই যে বড় ক্যাপাসিটার, বড় ক্যাপাসিটারের বাম পাশের এই সোজাসুজি যেই রেজিস্টরটা, সেই রেজিস্টরটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত রেজিস্টর। তাহলে এই রেজিস্টরটা যদি আমি এখন মাপতে যাই, আপনাদেরকে আরেকটু জুম করি। এই রেজিস্টর অপর পাশটা হচ্ছে আমার এইখানের 5 নম্বর পিনের এইটা। তাহলে এইখানে আমার দেখাচ্ছিল কত, 1415। এখন তাহলে আমি দেখব এই রেজিস্টরের অপর পাশটা, অপর পাশটা 1415 দেখাই কিনা। এইটাতে আমি ধরলাম, ধরে এইবার চলেন আমরা মাল্টিমিটারটা দেখে আসি। আমরা এখানে কিন্তু 1415ই দেখতে পাচ্ছি। এখন আমরা এইবার ওই রেজিস্টরটার নিচ পাশে ধরবো, ধরলে আমরা কি পাবো, আমরা এটা সরাসরি সিপিইউ আইসির ভ্যালুটা পাবো। এবার আমরা নিচ পাশটাতে ধরি, নিচ পাশটাতে ধরে এবার আমাদেরকে মাল্টিমিটারটা দেখাই। এখানে কত আসছে, 498, 498 ভ্যালু দেখাচ্ছে। এখন তাহলে সিপিইউ আইসি আমাকে দিচ্ছে সরাসরি 498, কিন্তু যখন রেজিস্টর পার হয়ে যাচ্ছে তখন এর একটা ভ্যালু কিন্তু চলে আসছে। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই যে একটা 1K রেজিস্টরের ভ্যালু কত থাকে, একটা 1K রেজিস্টরের ভ্যালু কত থাকে চলুন দেখে আসি। এইটা একটা 1K রেজিস্টর। আপনারা যারা কালার কোডিং বুঝেন তারা হয়তো দেখলেই বুঝবেন যে এটা একটা 1K রেজিস্টর। এই 1K রেজিস্টরের যদি ডায়োড ভ্যালু আমরা মাপতে যাই তাহলে কত আসে, আমরা ডায়োড ভ্যালু মাপলে দেখতে পাচ্ছি 1112 আসছে, 1112 আসছে। 1K রেজিস্টরের নিজস্ব ডায়োড ভ্যালু যদি 1112 হয়, তাহলে 1K রেজিস্টর পার হয়ে প্লাস সিপিইউ আইসি 498 একসঙ্গে কিন্তু যুক্ত হবে। এই দুইটা যুক্ত হলে কিভাবে 600 হয়, অবশ্যই 11 প্লাস হইতে হবে। 11-র বেশি যতটুকুই হোক 11-র বেশি হবে, 11 কম হবে না, কারণ এই রেজিস্টরটার নিজস্ব ভ্যালু হলো 1100 প্লাস, এর নিজস্ব ভ্যালু হলো 1100 প্লাস। তাহলে এই রেজিস্টার দিয়ে যেখানেই ভ্যালু দেওয়া হোক না কেন 1100 প্লাস একটা ভ্যালু শো করতেই হবে, করবেই। এটা সিপিইউর সাথে থাক বা যেখানেই থাক 1100 প্লাস ভ্যালু শো করতেই হবে, কারণ সিপিইউর নিজস্ব ভ্যালু প্লাস এই রেজিস্টারের ভ্যালু একসঙ্গে কিন্তু যুক্ত হবে। এই রেজিস্টারের 1100, এখন যদি এই লাইনটা সিপিইউ না হয় অন্য কোনো জায়গায় থাকে, ওইখানের ভ্যালু কত, ওখানে যদি 10 ভ্যালু হয়, ওই 10 ভ্যালু কিন্তু এই 1100 চাইতে বাড়তি হিসাবে এখানে যোগ হবে। যখন দুইটা একসঙ্গে যুক্ত হয় তখন কিন্তু আমাদের এই ক্যালকুলেটর হিসাবে একটু কম হয়। যেমন এখানে সিপিইউ পাচ্ছি হলো আমরা 498, অথচ রেজিস্টার পাচ্ছি 1100, তাহলে 1100 আর 498 প্রায় 1500 প্লাস হওয়ার কথা, কিন্তু যখন আমরা দুইটা মিলে একসঙ্গে মাপছি তখন কিন্তু দেখা যাচ্ছে 1400 প্লাস, মানে একটু কম চলে আসছে হিসাবের চাইতে। এই দুইটা মিলে একসঙ্গে করতে গেলে একটু হিসাবে কম হয়, কিন্তু যেটাই হোক না কেন এই 1100-র চাইতে কিন্তু বাড়তেই হবে, কারণ এই 1K রেজিস্টারটার নিজস্ব ভ্যালু, একটা নিজস্ব ভ্যালু আছে এবং এই ভ্যালুটা হলো 1100। এবার চলেন আমরা মাদারবোর্ডে যেই রেজিস্টারটা আছে 1K রেজিস্টার, সেটা ম্যাপে দেখি এটার নিজস্ব ভ্যালু কত হয়। তাহলে আমরা এইখানে এই যে ক্যাপাসিটারের নিচে, এই যে ক্যাপাসিটারের নিচে এই রেজিস্টারটা এখন আমরা মাপবো। এই রেজিস্টারটা যদি মাপি, আপনাদেরকে মাল্টিমিটার এবং রেজিস্টার দুইটা একসঙ্গে দেখাতে পাচ্ছি না, যার জন্য আমি এইটার আশ্রয় নিই, এইটা দুইটা একবারে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এবার আমি মাইক্রোস্কোপে ধরে আমি ওই রেজিস্টারটা মাপছি, আপনারা ভ্যালুটা দেখেন। তাহলে আমি এইখানে রেজিস্টারটা হচ্ছে 1K রেজিস্টারে যদি আমি দুই পাশে ধরি,
ভ্যালু কত আসছে? 1112। 1112 এই ভ্যালুটা আসছে হলো 1K রেজিস্টরের। আমরা ওখানে 1115 পাইছিলাম ওই যে আমাদের যে ইলেকট্রনিক্স রেজিস্টরটা। তো বিষয় তো একই, মানে 1100 প্লাস। তাহলে আমরা এই মাদারবোর্ডটাতেও 1100 প্লাস রেজিস্টরের মান পাচ্ছি। 1100 প্লাস এর সাথে আবার সিপিইউর যে ভ্যালুটা আছে সেটার সঙ্গে যোগ হবে। অথচ এইখানে দিয়ে রাখছে হলো আমাদের বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে, এখানে দিয়ে রাখছে কত? এইখানে দিয়ে রাখছে হলো 600। তাহলে এখানে বোঝা যাচ্ছে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম এইখানে সে ভুল দিয়েছে। এখন প্রশ্ন হলো যে এটা মূলত হইতে পারে যে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে অন্য একটা মিটার ব্যবহার করছে, আপনি অন্য মিটার ব্যবহার করছেন। চলুন দেখে আসি এখানে কি মিটার। এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সানশাইন DT17N। DT17N এই মাল্টিমিটারের ভ্যালুই কিন্তু এখানে দিয়ে রাখছে, এবং আমরাও কিন্তু এই সানশাইন DT17N এই একই ব্যবহার করছি। সুতরাং মাল্টিমিটারের কারণে যে ভ্যালু আলাদা হয়েছে এইটা বলার এখানে কোনো রকমের স্কোপ নাই, একই মিটার ব্যবহার করছি। তাহলে এইখানে আমরা বুঝতে পারলাম যে যদি আমাদের এরকম পজিশন হয় তখন আমাদেরকে কি করতে হবে, এই লাইনটা কোথায় যাচ্ছে এবং এর মাঝখানে কোন কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট সহ যদি আমরা এর একটা ভ্যালু বের করি তাহলেই আমরা এটার সমাধানে পৌঁছাইতে পারবো। অনেকেই আছেন যে রেজিস্টর বুঝেন না, রেজিস্টরের মান বের করা জানেন না, বা রেজিস্টরের সম্পর্কে খুব ভালো জ্ঞান নাই। তো তারা কিন্তু এইটার মান বের করা তাদের জন্য কষ্টকর হবে। এই জন্য আমি বলি যে বেসিকটা ভালোভাবে যদি না জানেন তাহলে অ্যাডভান্সে গিয়ে আটকায় যাবেন, বিভিন্ন জায়গায় খটকা বাঁধবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিলাম এই ভিডিওটা থেকে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তবে আমার জন্য দোয়া করবেন, এবং নিজেরা সবসময় হালাল রুজি ইনকাম করবেন। কাস্টমারকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না। বন্ধুরা, আজকে আপনি হয়তো বা একজনকে ঠকিয়ে কিছু টাকা ইনকাম করবেন, কিন্তু আগামীতে দেখবেন আপনাকে কেউ ঠকিয়ে তার চাইতে বেশি টাকা ইনকাম করে নিয়েছে। তো বন্ধুরা, আমাদের এই পেশাটাকে কলঙ্ক মুক্ত রাখতে হবে আমাদেরকেই। আমরা যেন 2 নম্বরই না করি, আমরা যেন প্রতারণা আশ্রয় না নেই, আমরা যেন কাউকে প্রতারিত না করি। আমরা যদি নিজেরা ঠিক থাকি, নিজেরা যদি সৎ থাকি, তাহলে অবশ্যই আমাদের এই পেশাটা একটা মহান পেশা হয়ে যাবে। আমাদের এই পেশাটা শুধুমাত্র টাকা ইনকামের একটা পেশা নয়, আমরা একটা মানুষের মুখে কিন্তু হাসি ফোটাতে পারি। একটা কাস্টমার যখন সে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আমাদের কাছে আসে তখন আমরা তাদের মুখে কিন্তু আমরাই হাসি ফোটাই, অন্য কেউ পারে না। এটা একটি মহান পেশা। বন্ধুরা, আগামীতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।